তুমি কি দেশের সীমান্ত রক্ষা করতে চাও এবং বিএসএফ জওয়ান হিসেবে নিজেকে গর্বের সাথে নিজের পরিচয় দিতে চাও, কিন্তু জানো না বিএসএফ কীভাবে হওয়া যায়, কী যোগ্যতা লাগে এবং কোন এক্সাম দিতে হয়? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে আমি তোমাদের জানাবো যে কীভাবে তুমি একজন বিএসএফ হবে। ঠিক আছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো দেখো, বিএসএফ এর ফুল ফর্ম হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। ঠিক আছে, যদি তুমি বিএসএফ হও মূলত তোমাদের কোন কোন কাজগুলো করতে হবে? কাজ অনেক রকম করতে হয়, কিন্তু আমি এখানে মূল যে তিনটা কাজ, ওই তিনটা কাজ তোমাদের বলবো। দেখো, ভারতের আন্তর্জাতিক সীমান্ত রক্ষা করে, যুদ্ধকালীন সময়ে সেনাবাহিনীকে সাহায্য করে এবং সীমান্তে চোরাচালান এবং অনুপ্রবেশ বন্ধ করে। এটা হলো মূলত এই তিনটা কাজ বিএসএফদের থাকে। এবার আমরা দেখব কিভাবে নিয়োগ করা হয়। এখানে বিএসএফে মূলত দুইভাবে নিয়োগ করা হয়। দেখো, বিএসএফ কনস্টেবল জিডি আর বিএসএফ ট্রেসম্যান। বিএসএফে যদি তুমি কনস্টেবল হতে চাও তোমাকে এসএসসি জিডি এক্সাম দিতে হবে, যেটা ফর্ম ফিল আপ চলছে। এসএসসি জিডির এক্সাম তোমাকে দিতে হবে বিএসএফ কনস্টেবলের। আর বিএসএফ ট্রেসম্যান দিয়েও তুমি বিএসএফে নিয়োগ হতে পারবে, একজন বিএসএফ হতে পারে, বর্ডার সিকিউরিটি ফোর্স হতে পারে। সেখানে তোমাদের পোস্ট থাকে কুক, বারবার, ওয়াশারম্যান ইত্যাদি আরও অনেক পোস্ট থাকে। তাহলে তোমরা বিএসএফ ট্রেসম্যানে দিয়ে হতে পারবে বিএসএফ, আর তোমাকে এসএসসি জিডি কনস্টেবল যদি তুমি ক্লিয়ার করো তাহলে তুমি বিএসএফ হতে পারবে। এছাড়াও আরেকটা এসে থাকে যেটা বিএসএফ হেড কনস্টেবল বলা হয়। ঠিক আছে, হেড কনস্টেবল এই বলে একটা ভ্যাকেন্সি বার হয়, এটা দিয়েও তুমি বিএসএফ হতে পারবে। তো আজকে আমরা বিএসএফ কনস্টেবল জিডির উপর আলোচনা করব, কিভাবে তোমরা এসএসসি জিডি কনস্টেবল যেটা আছে এই পরীক্ষাটা দিয়ে কিভাবে তুমি বিএসএফ হতে পারবে। চলো দেখো, যদি তুমি এসএসসি জিডি কনস্টেবল দিয়ে বিএসএফ হতে চাও তাহলে তোমাকে যোগ্যতা কী দরকার? দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের 10 পাস হতে হবে, যে কোনো বোর্ড থেকে, যে কোনো রাজ্য থেকে তুমি যদি 10 পাস করে থাকো তাহলে তুমি এই এক্সামটাতে বসতে পারবে, অর্থাৎ বিএসএফ হতে পারবে। এজ লিমিট তোমাদের 18 থেকে 23 বছর। এছাড়া যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাদের এজ রিল্যাক্সেশন মানে বয়সে ছাড় দেওয়া আছে, আর যারা জেনারেল তাদের 18 থেকে 23 পর্যন্ত। ঠিক আছে, আর ন্যাশনালিটি তোমাকে অবশ্যই একজন ভারতের নাগরিক হতে হবে। এই সব যোগ্যতা যদি তোমাদের থাকে তাহলে তুমি এই যে জিডি কনস্টেবল এটা দেওয়ার সুযোগ পাবে, আর এটা যদি তুমি ক্লিয়ার করো তাহলে বিএসএফ হতে পারবে। দেখো, এসএসসি জিডি তাহলে এক্সাম প্যাটার্নটা কীরকম থাকবে। দেখো, এখানে তোমাদেরকে সিবিটি কম্পিউটার টেস্ট দিতে হবে, যেটাকে কম্পিউটার বেসড টেস্ট বলে, সিবিটিতে হয়। এখানে মোট তোমাদের কোশ্চেন থাকে হচ্ছে 80। কত থাকে? এখানে মোট তোমাদের কোশ্চেন থাকে হচ্ছে 80, মোট কোশ্চেন থাকবে 80, আর সময় থাকবে 60 মিনিট, মানে 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে 80টা কোশ্চেন 1 ঘন্টা টাইম। বা সাবজেক্ট কোন কোন সাবজেক্ট তোমাদের পড়তে হবে? সাবজেক্ট তোমাদেরকে জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, ম্যাথ এবং হিন্দি বা ইংলিশ। তাহলে এই যে জেনারেল নলেজ, রিজনিং যেটাকে জেনারেল ইন্টেলিজেন্স বলে, ম্যাথ, এই তিনটা তোমাদেরকে কমন সবাইকে দিতে হবে। এরপর এখানে হিন্দি আর ইংলিশ দেখছো, এই দুটোর মধ্যে যে কোনো তোমার যেটা বেশি ভালো লাগে, যেটাতে মনে করো যে তুমি পারবে, ওটা দিতে পারো, তোমার ইচ্ছে। হিন্দিও দিতে পারো, ইংলিশও দিতে পারো। ঠিক আছে, আর একটা কথা, এই যে এক্সামে যে কোশ্চেন এটা তোমরা বাংলাতেও দিতে পারবে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেও তোমরা দিতে পারবে। ঠিক আছে, এবার আলোচনা করব হচ্ছে প্রতিটা প্রশ্ন, যে 80টা যে প্রশ্ন বললাম, প্রতিটা প্রশ্ন যদি একটা প্রশ্ন যদি ঠিক করো তোমাদের 2 নম্বর দেওয়া হবে। আর নেগেটিভ মার্কিং আছে, নেগেটিভ মার্কিং কত আছে? 0.25, অর্থাৎ 4টা যদি কোশ্চেন তুমি ভুল করো, 4টা কোশ্চেন যদি তুমি ভুল করো 1 নম্বর কেটে নেওয়া হবে। ঠিক আছে, 1 নম্বর কেটে নেওয়া হবে, 4টা ভুল করলে 1 নম্বর কেটে নেওয়া হবে। ঠিক আছে, এবার দেখা যাক। এবার দেখো ফিজিক্যাল টেস্ট কী আছে। দেখো, এখানে হাইট, মেলের ক্ষেত্রে যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করে, এসসি ক্যাটাগরি থেকে বিলং করে, তাদের হাইট চাওয়া হচ্ছে 170। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে ছাড় আছে, যেমন এসটির ক্ষেত্রে ছাড় আছে, যারা হিল এরিয়া থেকে বিলং করছে, গুর্খা রেজিমেন্ট,
গুর্খা গুর্খা যারা আছে তাদের বয়সে হাইটে ছাড় আছে, কিন্তু যারা জেনারেল এসসি এদের 170 সেন্টিমিটার হতে হবে। রানিং এখানে মেলের ক্ষেত্রে মানে ছেলেদের ক্ষেত্রে 5 কিলোমিটার 24 মিনিটে দিতে হবে, আর ফিমেল অর্থাৎ মেয়েদের 1600 মিটার 8.5 মিনিটে দিতে হবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। দেখো এবার চেস্ট আমরা দেখব। মেলের ক্ষেত্রে 80 থেকে 85 সেন্টিমিটার হতে হবে তোমাদেরকে চেস্ট। এবার মেডিকেল টেস্ট দেখো, মেডিকেল টেস্টে তোমার চোখ, হাঁটু, ফ্ল্যাট ফুট, কালার ব্লাইন্ডনেস এগুলো চেক করা হবে। এগুলোতে যদি তুমি সবগুলোতে ফিট থাকো তাহলে তুমি বিএসএফের জন্য একজন ফিট বান্দা যেটাকে বলে ওটা হবে। তোমাদের চোখ, হাঁটু, ফ্ল্যাট ফুট, কালার ব্লাইন্ডনেস আছে কিনা এগুলো চেক করা হবে মেডিকেল টেস্টে। আশা করি ক্লিয়ার হয়েছে। কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্টে জানাও, আর আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। এবার দেখো ট্রেনিং ধরো তুমি বিএসসি হয়ে গেলে, এবার ট্রেনিং তোমার হচ্ছে প্রায় 9 থেকে 12 মাস তোমাদের ট্রেনিং হবে। সেখানে তোমাদের কঠোর ডিসিপ্লিন শেখানো হবে, ঠিক আছে? ট্রেনিংয়ে কী শেখানো হয়, কীভাবে তুমি থাকবে, তোমার লাইফস্টাইল একজন বিএসএফ হিসেবে কীরকম হওয়া উচিত সেটা শেখানো হবে। স্যালারি দেখো, স্যালারি তোমাদেরকে প্রথম স্টার্টিং 25,000 থেকে 30,000 প্লাস, ঠিক আছে? এছাড়া ডিএ, এইচআরএ, ইউনিফর্ম অ্যালাউন্স, জব সিকিউরিটি, পেনশন ইত্যাদি মিলিয়ে একটা ভালো তোমরা স্যালারি পেয়ে যাবে বিএসএফ কনস্টেবলে যদি তুমি নিয়োগ পাও। এবার লাস্ট, বিএসএফ হওয়ার জন্য কীভাবে প্রস্তুতি নেবে। যদি প্রথমবারে তুমি বিএসএফ হতে চাও, তুমি কী করতে হবে, কী বিষয়ে ধ্যান রাখতে হবে। এবার প্রতিদিন তোমাদের জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো পড়তে হবে। ম্যাথ প্র্যাকটিস আমাদের ডেলি করতে হবে। রানিং প্লাস এক্সারসাইজ ডেইলি করতে হবে। মোবাইল অ্যাডিকশন ছাড়তে হবে, মানে খুব বেশি মোবাইল দেখা যাবে না। তোমাকে এই ধরো 1 বছর মতো পরীক্ষার আগ পর্যন্ত তোমাকে একদম ফোকাসড পড়াশোনা করতে হবে। মোবাইল ছাড়া, মোবাইলে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এগুলো বাদ দিয়ে তোমাকে শুধুমাত্র পড়ায় মনোযোগ দিতে হবে, আর কনসিস্টেন্সি রাখতে হবে। একদিন তুমি জিকে পড়লে, পরের দিন আবার পড়লে না, পরের দিন আবার পড়লে না, পরের দিন পড়লে, পরের দিন, এভাবে করলে হবে না। প্রতিদিন তোমাকে পড়তে হবে। কনসিস্টেন্সি ইজ দ্য কি ইন সাকসেস। কনসিস্টেন্সি অবশ্যই রাখতে হবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে।